নমস্কার, আমি সৌভিক। আজকে মীন রাশি এবং মীন লগ্নের সাপেক্ষে বকরি শনি যে 138 দিন যে ফলাফল দেবে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা কি ফলাফল পেতে চলছে। সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি বকরি শনি ফলাফলের টেকনিক গুলো আলোচনা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে একটা হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব বকরি শনির ফলাফল। হ্যাঁ, আপনাদের সময় অনেক মূল্যবান, আমি জানি। আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব, ঠিক আছে, যাতে আপনারা পয়েন্ট ওয়াইজ বুঝতে পারেন ব্যাপারটা আপনাদের জীবনে কি ঘটতে চলছে। দেখুন, আপনার যদি মীন রাশি হয়, কিংবা মীন লগ্ন হয়, কিংবা মীন আরুধা লগ্ন হয়, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। ঠিক আছে, মীন রাশি, মীন লগ্ন, মীন আরুধা লগ্ন, এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, শনি এখানে সবার প্রথমে এখানে বসে রয়েছে। ঠিক আছে, শনি এখানে বসে রয়েছে। আপনারা যারা আমার পুরনো ভিডিও জানেন, দেখেছেন, তারা জানেন। আমি পুরো ব্যাখ্যা করে আলোচনা করি। দেখুন, গ্রহরা সবসময় রাশির ধর্ম অনুসারে ফল দেবে, এই একটা বিষয়। মীন রাশির ধর্ম কি? মীন রাশি এক্সিট নির্দেশ করে। জলীয় রাশি। মীন রাশি এক্সিট মানে আমাদের জীবন এখান দিয়ে বার হয়ে যায়। মীন রাশি জলীয় রাশি, অর্থাৎ ইমোশনাল নির্দেশ করে। এই গুণগুলো কিন্তু শনির মধ্যে আসবে, আপনি কিন্তু ইমোশনাল হয়ে যেতে পারেন। ঠিক আছে, মীন রাশি ধর্মকে নির্দেশ করে, মোক্ষকে নির্দেশ করে। মীন রাশি ডুয়েলটি নির্দেশ করে, মানে দ্বীপ মনোভাব, স্বভাব নির্দেশ করে। ঠিক আছে, ডুয়ালিটি পার্সোনালিটি দেয়, কিন্তু এগুলো কিন্তু শনির মধ্যে আসবে। এবার কালপুরুষ কুণ্ডলীর শেষ রাশি হচ্ছে মীন রাশি। তার মানে শনি এখানে 30 বছরের একটা সার্কেল কমপ্লিট করছে। আপনি আপনার লাইফে 30 বছরে আপনি কি কর্ম করেছেন তার ফলাফলটা এখান দিয়ে আসবে। এটা একটা বিষয়। আর বক্রী শনি কি দেয়? বক্রী শনি আপনার পূর্বজন্মের পাপ পুণ্যের ফল দেয়, এবং পূর্বজন্ম ছাড়াও এই জন্ম। আর শনি কুম্ভ রাশিতে থাকাকালীন কিভাবে আহ যে ফলটা ডিউ ছিল সেই ফলটা আপনি পাবেন। ঠিক আছে, দেখুন, শনি মহারাজ বক্রী হয়েছে। বক্রী শনি কি করে? বক্রী শনি সবসময় কাজের চাপ বাড়িয়ে দেয়, ছোট থেকে ছোট কাজ করায়। অফিসে আপনাকে ছোট থেকে ছোট কাজ করতে হবে, দরকার হলে বাড়িরও কাজ করতে হবে। যারা ব্যবসা করছে, ছোট থেকে ছোট খুদ ধরবে, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ আপনার কাজের চাপ বেড়ে যাবে। স্যাটার্ন পাকে নির্দেশ করে। ঠিক আছে, পায়ের যত্ন নিতে হবে। স্যাটার্ন জয়েন্টকে নির্দেশ করে, জয়েন্ট পেইন্ট হতে পারে। স্যাটার্ন রেট্রো, স্যাটার্ন জুতোকে নির্দেশ করে। আপনি দেখা গেল 2 জোড়া 3 জোড়া জুতো কিনে নিয়ে এলেন, আবার একটা পাল্টাতে গেলেন, আবার পছন্দ হলো না। এরকম ইভেন্ট গুলো হবে, কিন্তু আপনার পায়ে চোটাঘাত লাগতে পারে। ক্লিয়ার হয়েছে? স্যাটার্ন রেট্রো। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যাটার্ন রেট্রোর ফল কারা সবচেয়ে বেশি পাবে? যাদের তো শনি দশা এবং অন্তর্দশা প্রত্যন্ত দশায় চলছে, তাদের আছে, তারা পাবে। আর যাদের শনি জন্মকালীন ব্যক্তিগত জন্মছকে রেট্রো, তারা পাবে। তাছাড়া আমরা সবাই পাবো। এই পৃথিবীতে সমস্ত জীবকুল প্রাণীকুল সব গ্রহ নক্ষত্রের দ্বারা অধীন, কেউ আমরা বাদ যাব না, কিন্তু সবাই পাবো। এরা একটু বেশি পাবে, আমরা একটু কম পাবো। ঠিক আছে, কিন্তু আমরা পাবোই। এবার স্যাটার্ন রেট্রো হলে পেন্ডিং কর্ম দেখা। দেখুন, এইখানে কি হচ্ছে, স্যাটার্ন মুনকে এফেক্ট করছে। ঠিক আছে, মনকে এফেক্ট করছে। এমনিতে মীন রাশির লোকেরা একটু ডিপ্রেশনে ভুগছে। ঠিক আছে, একটা, দেখুন, ভোগাচ্ছে, আতঙ্ক বেশি কাজ করছে। উল্টো পাল্টা চিন্তা মাথায় আসছে। শুনি এখানে এসে আপনার পার্সোনালিটি সম্পর্কে আপনাকে বলবে, নিজের ইমেজটাকে আপনি ঠিক করো। আমি কিছুদিন একটু সরে গেলাম চন্দ্র থেকে। শনির অভিমুখ কোথায় হবে? কুম্ভ রাশির দিকে। কিন্তু কুম্ভ রাশিতে শনি কিন্তু ঢুকবে না, এখানে 0 ডিগ্রিতে থেমে যাবে। শনি বলবে আপনাকে, আমি আপনার তোমার মন থেকে আমি কিছুটা হলেও সরলাম। ঠিক আছে, হ্যাঁ, তুমি নিজের ইমেজটাকে এখন একটু ঠিক করে নাও। দেখুন, বকরি শনির ফলাফলে আরেকটা কি ব্যাপার জানেন? যাদের সময় খারাপ যায় তাদের ভালো যায় শনি বকরি হলে, আর যাদেরকে খারাপ যায় তাদের ভালো যায়, আর যাদের ভালো যায় তাদের খারাপ হয়। এটাও কিন্তু একটা ফলাফল। ঠিক আছে, আমি সবগুলোই আলোচনা করব। একটু ডিপ্রেশন আপনার কমবে, কমবে ডিপ্রেশন। ঠিক আছে, মায়ের ওপর একটু দায়িত্ব বেশি পড়বে। নিজের পার্সোনালিটির ওপর আপনি বেশি সচেতন হবেন। হ্যাঁ, আপনি সমাজ থেকে অনেক কিছু শিখবেন বকরি শনির ব্যাপারে। আপনার সঙ্গে কে ব্যবহার করছে, কি ব্যবহার করছে। আপনি আপনি না বকরি শনি থাকাকালীন না আপনার সমাজের প্রতি না মুখোশটা খুলে যাবে। আপনার সঙ্গে যারা মিশছে, হ্যাঁ, তাদের পুরো মুখোশটা কিন্তু বকরি শনি কিন্তু খুলে দেবে। ঠিক আছে, আর যদি এইখানে যদি থাক, ছেড়ে দিন। হ্যাঁ, অত ভয় দড়িয়ে লাভ নেই। তো সমাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, এবং সমাজটাকে আপনি নতুন ভাবে চিনতে সাহায্য করবে। শনি 138 দিনের জন্য আপনাকে বলবে যে শিখে নাও একটুখানি।
আমি একটু রেস্ট হলাম, আমি পেছনের দিকে গেলাম। অ্যাকচুয়ালি তো বকরি শনি পেছনের দিকে যায় না, তাই না? পৃথিবীর গতি বেড়ে যায়, গ্রহের গতি কমে যায়। এবার কি হচ্ছে, এই একটা বিষয় গেল। ঠিক আছে, একটু সাড়ে সাতি থেকে একটু হাফ 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 একটু বাঁচা গেল মনে হচ্ছে। আলোচনা অনেক বাকি আছে। এইবার শনির দৃষ্টি কোথায় দেবে? থার্ড হাউসে দেবে। ঠিক আছে, আপনি যদি আপনার ভাই বোনদের প্রতি রেসপন্সিবিলিটি আপনি নেননি, আপনাকে কিন্তু এই 138 দিন নিতে হবে ভাই বোনদের দায়িত্ব। ঠিক আছে, আপনি নিজের স্কিলটাকে অফিসে গুটিয়ে রেখেছিলেন, নিজের ক্রিয়েটিভ সত্তাটাকে লুকিয়ে রেখেছিলেন, একটুখানি কাজ করছিলেন, ফাঁকি দিচ্ছিলেন। এখানে কিন্তু আপনার ভাই বোনের দায়িত্ব যেমন ইয়ে হবে, এবং আপনাকে বলবে যে নিজের রেসপন্সিবিলিটি ঠিক মতো পালন করো, যদি আপনি থার্ড হাউস রিলেটেড কাজ করে থাকেন, যদি আপনি স্কিলফুল পার্সন হয়ে থাকেন। ঠিক আছে, স্কিল রিলেটেড কোনো কাজ করে থাকেন, ক্রিয়েটিভ সত্তার সঙ্গে কোনো যদি জড়িত থাকেন, হ্যাঁ, শনি কিন্তু আপনাকে বলবে রেসপন্সিবিলিটি বাড়াও, রেসপন্সিবিলিটি ঠিক করো, তুমি তুমি কাজে কিন্তু ফাঁকি দিচ্ছ। আবার যারা থার্ড হাউস রিলেটেড কর্মের সাথে জড়িত, যেমন এজেন্সি, স্পোর্টস, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি, কমিশন ভিত্তিক কাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে লেখালেখি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যদি সেইভাবে যদি সাকসেস পায়নি 29শে মার্চের পর, শনি কিন্তু তাদের কিন্তু সাকসেস দেবে। এবং যারা ধরুন 29শে মার্চের পর যারা ঠিকমতো যোগাযোগ মাধ্যম গড়ে উঠতে পারেনি, কমিউনিকেশন হয়নি কারোর সাথে, কোনো কোম্পানির সাথে, এবার কিন্তু শনি এসে সেই কমিউনিকেশন কিন্তু করাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ? আর নিজের হাতের যত্ন নিতে হবে। ভিডিওটা যদি একবার না শুনবেন, আরেকবার শুনবেন, হ্যাঁ, পয়েন্ট গুলো মনে রাখা খুব দুষ্কর। ছোট ভাই বোনদের প্রতি একটু দায়িত্ব বাড়বে। আর যারা শর্ট ট্রাভেলিং এর জন্য অনেক সময় চেষ্টা করছিলেন, শর্ট ট্রাভেলিং হচ্ছিল না, মানে শর্ট ট্রাভেলিং, ফরেন ট্রাভেল বলছি না, শর্ট ট্রাভেলিং এর জন্য কিন্তু আপনাকে কিন্তু শর্ট ট্রাভেল কিন্তু করাবে। এবার স্যাটার্ন কি করছে আপনার এইখানে দৃষ্টি দিচ্ছে, মানে সপ্তম ঘরে। বিবাহের ক্ষেত্রে কিন্তু রেসপন্সিবিলিটি আপনাকে বাড়াবে, বিবাহিত জীবনের প্রতি আপনাকে ফোকাস বাড়াতে বলবে। ঠিক আছে, রেসপন্স কিন্তু ম্যারেজের ক্ষেত্রে বাড়াবে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট হতে বলবে। আপনি যদি রেসপন্সিবিলিটি না নিয়ে থাকেন, তো উম, ব্যবসার ক্ষেত্রে ঠিকমতো মনোযোগ ছিল না, এবার কিন্তু মনোযোগ দিতে হবে। বিবাহ জীবনের ক্ষেত্রে আপনি অফিস থেকে আসছেন, বিবাহ জীবন সঙ্গীর দিকে ফোকাসও দিচ্ছিলেন না, বিবাহিত জীবনের দিকে ফোকাস করছিলেন না, না। শনি, শনি কি করে না, শনির কাজ হচ্ছে বাউন্ডারি নির্দেশ করা, বাউন্ডারি। দেখুন, কালপুরুষ কুণ্ডলী সপ্তম ঘরে কিন্তু শনি কিন্তু উচ্চস্থ। আর সপ্তম কালপুরুষ কুণ্ডলী যদি ধরি, মেষ রাশি, আর সপ্তম ঘর কিন্তু বিবাহ নির্দেশ করে, আর এখানে কিন্তু শনি উচ্চস্থ। শনি কি করে, আপনাকে কারো আমাদের সঙ্গে কারোর বিয়ে হলে কি হয়, একটা জীবন আবদ্ধে বেড়ে, আবদ্ধের মধ্যে ঢুকে আসে, একটা বাউন্ডারির মধ্যে চলে আসে। শনি কিন্তু বাউন্ডারি নির্দেশ করে। ক্লিয়ার? আপনাকে কিন্তু এই বাউন্ডারি সম্পর্কে ওয়াকিবহাল করাবে শনি। যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, বিয়ে হওয়ার চান্স আছে। আর ম্যারেজ লাইফ কিন্তু, ম্যারেজ লাইফের দিকে কিন্তু খুব ফোকাস দিতে হবে। আর ব্যবসার ক্ষেত্রেও যারা নতুন ব্যবসা 29শে মার্চের পর শুরু করতে পারেনি, এবার তারা শুরু করতে পারবে। ঠিক আছে, সাড়ে সাতির চিন্তাধারা মাথা থেকে বের। ক্লিয়ার হলো? গেল সেভেন্থ হাউস রিলেটেড। এইবার হচ্ছে শনি আপনার 11th হাউসকেও দৃষ্টি দিচ্ছে, দশম ঘর। নো ডাউট, উপার্জন যদি 29শে মার্চের পর যদি না হয়ে থাকে ঠিক মতো, কিংবা আপনি যদি কোনো নতুন সোর্স অফ ইনকাম যদি না পেয়ে থাকেন, শনি কিন্তু উপার্জন করাবে। আপনার পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু পরিচয় করাবে, পুরনো বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে, একদম 100%। ঠিক আছে, আপনার উপার্জন কিন্তু বাড়াবে। আর যদি আপনি ধরুন খুব লট অফ ইনকাম করছেন 29শে মার্চের পর, শনি কিন্তু এবার কিন্তু আপনাকে বলবে, ভাই চাপো, ঠিক আছে, কিভাবে ইনকাম করতে হয় শেখো, একটু ডিসিপ্লিন হও, ঠিক মতো খরচা করো। আপনি বলবেন প্রাপ্তির ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে কিন্তু। যারা কিন্তু 29শে মার্চের পর যদি খুব প্রাপ্তি হচ্ছিল, মানে নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখছিল না, ধরাকে সরা করছিল না, তাদের কপালে কিন্তু কষ্ট আছে। কিন্তু বাকিদের কিন্তু নতুন উপার্জনের পথও কিন্তু শনি দেবে। এই একটা ফলাফল। এবার শনি কি করবে, আপনার কুম্ভ রাশির ফল দেবে। এই আবার কি কথা? হ্যাঁ, গ্রহরা করে যে এইখানে 2.5 বছর থাকাকালীন, আপনার প্রথম চরণে থাকাকালীন যে ফলাফলটা বাকি ছিল, সেই ফলাফলটা কিন্তু শনি দেবে। ধরুন, দেখুন, ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু অনেক নির্ভর করে। হ্যাঁ, এই ফলাফল কিন্তু আকাশ পাতাল বদলে যেতে পারে। ঠিক আছে, এইখানে, এইখানে রিলেটেড কি ফলাফল, 12th হাউস রিলেটেড কি ফলাফল দেওয়ার কথা? 12th হাউস রিলেটেড দেখুন, 12th হাউস পাকে নির্দেশ করে।
পায়ের প্রবলেম কোনো আসতে পারে, হসপিটালাইজেশন নির্দেশ করে। কারো ক্ষেত্রে ধরুন আপনি হসপিটালে যেতে হতে পারে, বিদেশ যাত্রা নির্দেশ করে, ইনভেস্টমেন্ট নির্দেশ করে। আপনি যদি যদি দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, সেটা সম্ভব হবে। আপনি যদি পায়ের যত্ন ঠিক মতো নেননি, এবার নিতে হবে। আপনি যদি ইনভেস্টমেন্টের জন্য সুযোগ খুঁজছিলেন, এবার ইনভেস্টমেন্টের থেকে প্রফিট হবে, এবং আপনাকে ইনভেস্টমেন্টের নতুন পথ দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ধরুন আপনি এইখানে থেকে থাকাকালীন কি হয় জানেন তো, শনি না এখানে থেকে যে ফলটা বাকি আছে সেটা দেয়। ধরুন এখানে শুভ গ্রহ আপনার বসে রয়েছে, জুপিটার বসে রয়েছে। তো হ্যাঁ, দেখুন এখন রাহু পাস করছে কিন্তু, হ্যাঁ, এটা একটা ম্যাটার। কিন্তু ধরুন জুপিটার পাস করছে, আপনাকে এখানে থেকে না শুভ ফল সেইভাবে দিতে পারেনি, এই সব রিলেটেড। এবার কিন্তু শুভ ফল দেবে। ধরুন ম্যালেফিক গ্রহ বসে আছে, মার্স বসে আছে কিংবা কেতু বসে রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তখন তো আপনাকে বিভৎস কষ্ট দিয়েছে। ধরুন কেতুই বসে আছে, হুম, ঠিক আছে, ধরুন এখানে না, এখানে কেতু বসে রয়েছে, ঠিক আছে, কেতু বসে থাকাকালীন তো জব জব থেকে ডিটাচমেন্ট, হ্যান ত্যান, মাথা মুন্ডু প্রচুর কষ্ট পেয়েছে। কেতু বসে আছে, আহ, সেই সে কষ্টগুলো আপনি পেয়েছেন। সমস্ত কিছু হয়েছে, ফ্যামিলিতে ডেথ হয়েছে কিংবা ডেথের মতো পজিশন চলে গেছিল, সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ, জব থেকে উম, ইয়ে করে দিয়েছো, তাহলে কি সেই ফলগুলো আবার পাবো? খারাপ ফলগুলো না। প্রত্যেকটা গ্রহের দুটো দিক থাকে, ভালো দিক, খারাপ দিক। এবার কেতু কি করবে? কেতু মানে উচ্চতা নির্দেশ করে, উঁচু উঁচু জায়গা। মানে আপনাকে জবের ক্ষেত্রে হাই পজিশনে নিয়ে যাবে, ফরেনে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এই সময় আপনি আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। কেতু নির্দেশ করে কোনো কর্নার, কোনো দেশের কর্নারে যেতে পারেন, রামেশ্বরম যেতে পারেন, কিংবা কোনো একটা সাইট কেদারনাথ বদ্রীনাথে যেতে পারেন। এই শুভ ফলগুলো দেবে। কেতু কিন্তু উচ্চতা নির্দেশ করে, কেতু ইকুয়াল টু ফ্ল্যাগ। ঠিক আছে, ধ্বজা বলে, ধ্বজা। ওই জন্য রবি কেতুকে ধ্বজা কীর্তি যোগ বলে। ঠিক আছে, সেই খারাপ ফলটা আর আসবে না। হ্যাঁ, এবার ধরুন কেতু থাকাকালীন আপনার কোনো পানিশমেন্ট দেয়নি আপনার, ঠিক না, আপনার অন্যান্য গ্রহগুলো আপনাকে বাঁচিয়ে নিয়ে গেছিল। এইবার কিন্তু কপালে কষ্ট আছে, 100% দেখুন, এটা একটা উদাহরণ দিলাম যে জন্মছকে গ্রহের অবস্থান কতটা নির্ভর করে। মিথুন রাশিতে যদি শুভ গ্রহ বসে থাকে, ভালো রেজাল্ট। কন্যা রাশিতে শুভ গ্রহ বসে থাকলে ভালো রেজাল্ট, তুলা রাশিতে শুভ গ্রহ বসে থাকলে ভালো রেজাল্ট, ধনু রাশিতে শুভ গ্রহ বসে থাকলে ভালো রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে। তবে 7.5 একটু চাপ থেকে একটু হালকা হবে না। ঠিক আছে, এইবার আরেকটা টেকনিকে যাই। ঠিক আছে, আরেকটা টেকনিক, ওর জন্য প্রথম ভিডিওটা সবাই আমার দেখে নেবে, কেমন? আরেকটা টেকনিকে যাই, আরেকটা টেকনিক। এইবার স্যাটার্ন তো বক্রি হয়েছে মীন রাশিতে, তাই না? স্যাটার্ন বক্রি হয়েছে মীন রাশিতে। মীন রাশিতে 13ই জুলাই স্যাটার্ন বক্রি হয়েছে, শনি মহারাজ বক্রি রয়েছে, খুব ভালো কথা। স্যাটার্ন এখানে বক্রি রয়েছে, কবে হয়েছে? 13ই জুলাই। কটায়? 13ই জুলাই হয়েছে, 9টা 16 মিনিটে বক্রি হয়েছে। কি হয়েছে? কন্যা নবমাংশে বক্রি হয়েছে, ভার্গো নবমাংশে। অর্থাৎ শনিকে আমরা এখান থেকে ধরবো, কন্যা নবংশ অনুযায়ী ফল দেবে। তার মানে বুঝতে পারছেন, আপনার জন্মছকে কন্যাতে যদি শুভ গ্রহ বসে থাকে, কত ভালো ফল আপনার জীবনে আসতে চলছে। ব্যক্তিগত জন্মছক কত, শনির ফল এইখানে যাবে, আপনার 9th হাউসকে অ্যাক্টিভ করবে। 9কে অ্যাক্টিভ করবে, অলরেডি চন্দ্রকে ধরছে, আপনার 4th হাউসকে অ্যাক্টিভ করবে। এই অনুযায়ী এবার ফল হবে। ঠিক আছে, আপনার ফাদার রিলেটেড, ঠিক আছে, বস, বাবার সঙ্গে একটু বনিবনা হতে পারে, দেখে শুনে নেবেন। অফিসের বসের সঙ্গে কিন্তু একটু ঝুটঝামেলা হতে পারে, মানে একটু বসের সঙ্গে বনিবনা হতে পারে, দেখে নেবেন। গভর্নমেন্ট রিলেটেড কোনো কিছু অত ভয় পাওয়ার দরকার নেই, মানে গভর্নমেন্ট রিলেটেড ম্যাটার গুলো, কাগজপত্রগুলো ঠিকঠাক করে রাখবেন। অফিসের বসের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন, বাবার সাথে ব্যবহারটা ভালো রাখবেন। যখনই স্যাটার্ন বক্রি হয়ে যায় না, নিজেকে একটু, চন্দ্র থেকে যখন সরে যায়, নিজেকে একটু হালকা মনে হয়, ফ্রেশ হয়ে যায়, নিজের মধ্যে একটা ইগো চলে আসে, মানে কিছু একটা ফ্রেশ হয়ে গেলাম রে বাবা। যদি ইগো চলে আসে, ইগোটাকে কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। মা রিলেটেড ভালো আছে। যদি কেউ এখন বাড়ি কিনতে যায়, ফ্ল্যাট কিনতে যায়, জমি কিনতে যায়, দেন ওকে। 9th হাউসকে অ্যাক্টিভ করছে, লং ডিস্টেন্স ট্রাভেল হবে, ফরেন ট্রাভেল হবে। ঠিক আছে, আপনার এনিমি কন্ট্রোলের মধ্যে থাকবে। ঠিক আছে, শত্রু। সোশ্যাল সার্কেলে একটু পরিবর্তন হবে, আপনার সোশ্যাল সার্কেল এ পরিবর্তন হবে, বা সোশ্যাল সার্কেল থেকে একটু প্রবলেম আসতে পারে। ঠিক আছে, প্রপার্টি রিলেটেড গুড। ঠিক আছে, যদি কেউ এখন কনসিভ করতে যায়, প্রজনন করতে যায়, তার জন্য কিন্তু ভালো পজিশন না, কনসিভ এখন করতে হবে না। যখন ক্যান্সার সাইনে 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বরের মধ্যে জুপিটার ঢুকবে, তখন কনসিভ করবেন। ঠিক আছে, প্রজনন। ইনহেরিটেন্স রিলেটেড কিন্তু অতটা ভালো ফল দেখাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ,
কম্পিটিশন, যারা কম্পিটিশন করছে তাদের জন্য ভালো। দেখুন এগুলো ভালো খারাপ এগুলো না শনির আগলা 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 আছে, আগলা দিয়ে বিচার করছে, কিন্তু আমার মনের কথা কিন্তু হচ্ছে না, কিন্তু আগলা দিয়ে 1 2 3 4 5, এই যে আগলা এখানে 11th হাউসে পড়েছে, ওর জন্য বললাম সোশ্যাল সার্কেল থেকে প্রবলেম আসতে পারে। আপনার সেকেন্ড আগলা পড়েছে হচ্ছে 8 হাউসে, ওর জন্য বললাম ইনহেরিটেন্স থেকে প্রবলেম আসতে পারে। আমি আন্দাজে কথা বলছি না কিন্তু, ঠিক আছে। কম্পিটিশন রিলেটেড ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। আহ এই সময়টা বিয়ের জন্য ঠিক আছে, ঠিক আছে, বিবাহিত জীবনের জন্য ঠিক আছে, ওকে। হ্যাঁ, বিবাহিত জীবনের জন্য ঠিক আছে, কিন্তু বিবাহিত জীবনের বিবাহের জন্য ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ম্যারিড লাইফ কিন্তু ঠিকভাবে সামাল দিতে হবে। হ্যাঁ, নালে কিন্তু শ্বশুর বাড়ি রিলেটেড প্রবলেম টবলেম এগুলো কিন্তু আসবে, ওকে। এই সময় বিয়েও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে বিয়ে হলো, কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের কিন্তু বিবাহিত জীবনে ফোকাস বেশি করতে হবে। ছোট ভাই বোনদের হেলথ রিলেটেড বিষয়ের দিকে নজর দিতে হবে। আপনার জীবনে নতুন পার্টনারের এন্ট্রি হতে পারে, ঠিক আছে। নতুন পার্টনার মানে বিজনেস পার্টনার বা প্রেম সঙ্গে পার্টনারের এন্ট্রি হতে পারে। হ্যাঁ, আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে, ঠিক আছে। আর সন্তান রিলেটেড যেরকম ফল যাচ্ছিল সেরকমই যাবে। এটা হচ্ছে বকরি শনির ফলাফল। দেখুন এইবার ধরুন আপনার কন্যা রাশিতে D1 চার্টে, এখানে শুভ কন্যা রাশিতে শুভ গ্রহ বসে আছে D1 চার্টে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। এবার D9 চার্টে ধরুন কন্যাতে খারাপ গ্রহ বসে আছে, আপনার জন্য কিন্তু খারাপ রেজাল্ট কিন্তু অপেক্ষা করছে, কি আপনার জন্য খারাপ রেজাল্ট আসবে কিন্তু। হ্যাঁ, এইবার ধরুন D9 চার্টে কন্যা রাশি, মানে নবাংশে কন্যা রাশি 6 8 12-তে পড়লো, তাহলে কিন্তু খারাপ রেজাল্ট পাবেন। কিংবা কন্যা রাশি D9 চার্টে কন্যা রাশিতে শুভ গ্রহ বসে আছে কিন্তু 6 8 12-তে পড়েছে, তাহলেও ভালো রেজাল্ট কিন্তু আসবে। এবার দুটোই খারাপ হলে একটু খারাপ রেজাল্ট আসবে। সুতরাং বুঝতে পারছেন যে আপনার ব্যক্তিগত জন্মছক কতটা নির্ভর করে। তবে 7.5 হাত থেকে একটু বাঁচবে, নিজেকে এখন একটু গুছিয়ে নিন, কর্ম করুন, ভাগ্যের সাহায্য পাবেন, ফরেন ট্রাভেল এগুলো করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর এই টেকনিকটা পছন্দ হলো কিনা সেটাও জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।